আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি প্রবাসীদেরকে একটা বদনাম এটা করব, এটা সবাই না, যদি কারো কষ্ট হয়ে থাকে এই ভিডিওতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেটা বাস্তব সেটা আমি এই ভিডিওতে বলবো। আপনারা যারা অনেকেই আপনার ছোটো ভাই বা অনেকেই বন্ধু, অনেকেই বা ফ্রেন্ড থাকে, অনেকেই দুলাভাই বা অনেকে বাবাও থাকে আপনার প্রবাসে। তো বাংলাদেশ থেকে যাদের নেশা আছে, যেমন ফ্রি ফায়ার, পাবজি বা অনলাইনে বিভিন্ন গ্রুপে সেটিং মিটিং করে, তাদের উদ্দেশ্যে ভিডিওটি হবে। আপনারা বাংলাদেশ থেকে যারা অনেকেই এই প্রবাসে আসে, ওই বাংলাদেশে ধরুন অনেকক্ষণ ধরে আপনার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তখন আপনার এই দেশে পাঠায় দেন, কিন্তু তাদের ওই নেশা কিন্তু তারা ছাড়তে পারে না। তখন এই দেশে যে কাজে না দেয়, রেগুলারই ওই খেলা খেলে রেগুলার। আমার নিজের পাশের আমার এক বন্ধু খেলতেছে, তো আমি দেখি রেগুলারই খেলে, আমি তো কিছু বলি না। তো রেগুলারই খেলার পরে যখন বাড়ি থেকে ফোন দেয়, তারা বলে কি যে ভাই আমার কাজ নেই, আমি কাজ করতে পারছি, কাজ পাই না। আসলে ভাই কাজের কিন্তু হাত পাও নেই, কাজের হাত পাও আছে। কাজকে আপনার পাশে এসে বলবে যে আমি এসেছি, তুমি আমাকে নাও। কাজের আপনি খুঁজে নিতে হবে। আমরা কাজ পাই, আমি প্রতি মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি না, আমরা যারা কাজ করি সবাই প্রতি মাসে আপনি 30-40 হাজার 50 হাজার যেমন পারে দেয়। তো আপনি যদি কাজ না করেন আপনাকে কেউ টাকা দিবে না। তো আমি দেখছি, আমি এখানে প্রায় 6 মাস মতো আছি। তো 6 মাসে সে লুডো খেলতেছে, আপনার এই খেলতেছে, ও খেলতেছে। আপনার বোর্ড মানে কি, আপনার টিকটকে বিভিন্ন গ্রুপ টুপ থাকে, মেয়েদের সাথে সেটিং মিটিং এগুলো করে। তো করার পরে এখন সে বাড়িতে বলছে যে আমি আর এদেশে থাকতে পারছি না, কারণ এদেশে কাজ নেই, আর এদেশে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কি এদেশে কাজ নেই? কাজ অবশ্যই আছে, কাজ আপনাকে নিজে খুঁজে নিতে হবে। কাজ কখনো আপনার কাছে যাবে না। আর যারা বাংলাদেশ থেকে এগুলো নেশা কোনো লোক থাকে, তাদেরকে একটু বিদেশে দেওয়ার একদিক একটু ভেবেচিন্তে দেবেন। কারণটা কি, বিদেশে কিন্তু ফ্রিতে আসা যায় না, সবাই জানেন। অনেক টাকা খরচ করে আসতে হয়। যদি আপনাদের সামর্থ্য থাকে সে অনুসারে 3-4 লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশ না এসে দেশে আপনার কাছের কোলে মা বাবা যারা আছে, তাদের কাছের কোলে একটা ছোটোখাটো ফার্ম বা দু একটা গরু টরু বা একটা ছোটো একটা প্রতিষ্ঠান, দোকান দিলে পারে দেখা যাচ্ছে আপনার কাছেই থাকলে, এবং সব কিছু আপনি মেনটেন করতে পারলেন। আর যদি বাংলাদেশ থেকে কোনোভাবে আপনি দেখা যাচ্ছে যে খারাপ আছে, আমি বিদেশ দিলে ভালো হবে। সবাই খারাপ থাকে না বিদেশে, অনেকে বিদেশে ভালো হয়, আবার অনেকেই আপনি ধরেন যে এই যে এগুলা আপনার যে ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে সারাদিন আপনার বলে যে কাজ নেই, আমি কি করব। আর এখন বর্তমানে যে টাকায় আছি, কী দেশে আমাকে পাঠাচ্ছে, তুমি আমাকে ভালো দেশে পাঠাও, তাহলে আমার হয়তো ভালো হতো। তো বাস্তব কথা হলো যে প্রবাসে কাজ, অফুরন্ত কাজ আছে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, আপনাকে কেউ কাজ দিবে না। আর আমরা যারা প্রবাসে আছি তাদের একটু সেন্স রাখতে হবে যে বাড়ি থেকে আমরা অনেক টাকা নষ্ট করেছি। এক সময় ছিল বা আপনার টাকা পয়সা ছিল, তখন বসে খালি কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন যেহেতু প্রবাসে আছি অনেক টাকা খরচ করে আসছি। তো এখন যদি আমরা বসে খাই, তাহলে কিন্তু সিরিয়াসলি আমাদের ফ্যামিলির একটা যে পেশা, সেটা তো হবে এবং আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্রবাসী এমন একটা জিনিস, আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে। আপনি যা করতে চাবেন তাই পারবেন, কারণ এখানে আপনি যদি ভালো একটা সেটেল কাজ পান, আপনি প্রতি মাসে 30-40 হাজার টাকা বা 50-60 হাজার টাকা ইনকাম করাও কিন্তু বিষয় না। তো আপনারা হিসাব পাতি করে প্রবাসে এসে কাজ করেন, দেখবেন না ইনশাল্লাহ আপনাদের কোনো কিছুতে আটকাবে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর যদি কাজ না করেন, আপনারা বাংলাদেশে যদি ঋণ হন, আর প্রবাসে দ্বিগুণ ঋণ হবেন, কারণ প্রবাসে খরচও বেশি, ইনকামও বেশি। বাংলাদেশে খরচ কম, ইনকামও কম। তো প্রবাসে যারা আসবেন একটু সেন্স করে আসবেন, যারা সব খেলেন, বিশেষ করে এসব খেলা ইগনোর করে যদি প্রবাসে এসে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আমার না পারেন, তাহলে ভাই আসার দরকার নেই, আমি সাজেশন করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারদের যত্ন নেবেন। আর আমি এখনও বলি, এই ভিডিওতে কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারো কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। যেটা বাস্তব সেটাই বললাম।